প্রচণ্ড গরমে শরীর ভেতর থেকে ঠান্ডা করতে কিন্তু এই কতিলা শরবত খাওয়া খুবই উপকারী। আর অনেকেই ওজন কমানোর জন্য এই কতিলা শরবত খেয়ে থাকেন। ৩ থেকে ৪ দানা রাত্রিরে ভিজিয়ে রেখে সকালে ১ গ্লাস করে এই শরবত খেয়ে দেখুন, ভীষণ উপকার পাবেন। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কতিলা শরবত। কতিলা বা গোন্দ কাতিরা এটি কিন্তু একটা ভেষজ জিনিস, এক রকমের গাছের আঠা থেকে তৈরি হয়। দেখতে অনেকটা তাল মিছরির মতো। দশকর্মা দোকান বা বড় মুদি দোকান অথবা অনলাইন শপে কিন্তু এই জিনিসটি কিনতে পাওয়া যায়। 1/3 চা চামচ কতিলা দানা 1/2 কাপ জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা দেখাচ্ছি, দেখুন টেক্সচারটা একদম ঘন হয়ে ফুলে উঠেছে আর দেখতে অনেকটা বরফের মতো। শরবত খেতে না চাইলে এটাকে কিন্তু ফলের সাথে এমনিও খাওয়া যায়। কতিলাটাকে রেখে দিয়ে আমি একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণে চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। এটা মিনিট 5 ভিজলে পরেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এই শরবতটা আমি যেহেতু চিনি ছাড়া করব, সেজন্য নিয়েছি 2 চামচ মিছরি আর 2 চামচ মৌরি। এই মৌরি আর মিছরিটাকে একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে গুঁড়ো করে নেব। এই মৌরি আর মিছরি ভেজানো জলও কিন্তু শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। সেজন্য আমি একটা জারের মধ্যে এই মৌরি আর মিছরির গুঁড়োটাকে রেখে দেব। আর আজকের শরবতের জন্য যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই আমি ব্যবহার করব। এবার একটা গ্লাসের মধ্যে 2 চামচ পরিমাণে এই কতিলা ভেজানোটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভেজানো চিয়া সিড আর 2 থেকে 3 চামচ পরিমাণে মৌরি মিছরি গুঁড়োটা। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণই দেবেন। এরপরে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ভালো মতো গুলে নিয়ে মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে মৌরির গন্ধটা জলের সাথে ভালোভাবে মিশে গেলে তারপরে খেলে পরে এর স্বাদটা ঠিকঠাক মতো পাওয়া যায়। সেজন্য ভালো করে গুলে নিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। কতিলা শরবত এইরকম সিম্পল ওয়েতেও খেতে পারেন, আর ফল দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আজকে আমি আরেক রকমের তরমুজ দিয়ে কতিলা শরবত তৈরি করছি। ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া তরমুজ 1 বাটি মতো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গুড় আর 1/4 চা চামচ বিট লবণ আর 3 থেকে 4 খানা পুদিনা পাতা। তরমুজটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে একটা গ্লাসের মধ্যে 2 চামচ পরিমাণে কতিলা ভেজানো, 1 চামচ চিয়া সিড, এবারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া তরমুজের রসটা। তৈরি হয়ে গেল 2 ধরনের কতিলা শরবত। কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।